আচ্ছা, তো চ্যাপ্টারের নাম হলো অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড চ্যাপ্টারটা এটা একটা ছোট চ্যাপ্টার। তো এটা খুব বেশি সময় লাগবে না আশা করি, মোটামুটি 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, স্টার্ট। এখানে তো অ্যামিনো অ্যাসিড আসলে মানে কি আগে বলে নি। এখানে স্লাইড আমি দুইটা ব্যবহার করবো, একটা হলো আমাদের ম্যাম যেটা দিছে এই স্লাইডটা, এটা আরেকটা হলো যে নোটবোর্ড থেকে একটা নিচে নিহাত ভাইয়ের নোট, ওইটা। এই দুইটা আমি ব্যবহার করব ইয়ার জন্য, কি বলে, অ্যামিনো অ্যাসিডটা বোঝানোর জন্য। তো শুরু করি। প্রথম অ্যামিনো অ্যাসিড কি এখানে সংজ্ঞা দেওয়া আছে। মেনলি অ্যামিনো অ্যাসিড হলো তো এমন একটা জিনিস। আচ্ছা, এখন ঠিক আছে, ওকে ফাইন। রেকর্ডিং তো মনে হয় চলতেছে। হুম, রেকর্ডিং চলতেছে। ওকে ফাইন। দেখেন অ্যামিনো অ্যাসিড জিনিসটা কি? অ্যামিনো অ্যাসিড হলো এমন একটা অ্যাসিড যেটার ভিতরে একটা অ্যামিনো গ্রুপ থাকে আর কার্বক্সিল গ্রুপ থাকবে। নিচে স্ট্রাকচারটা দেখি। এই স্ট্রাকচার না দেখলেও চলে, অন্যটা দেখি। এইটা দেখি। হুম, তার মানে একটা আমার কি থাকবে, একটা কার্বক্সিলিক গ্রুপ থাকবে, আর একটা অ্যামিন গ্রুপ থাকবে, আর এখানে একটা আমার হাইড্রোজেন, আর এখানে একটা অ্যালকাইল গ্রুপ সামথিং কিছু একটা থাকবে। এরকম যদি থাকে তাহলে সেটা হলো একটা অ্যামিনো অ্যাসিড। এটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার, এটা আমরা বুঝি। গেল। এরপরে যে কাজটা সেটা হলো যে আমাদের অ্যামিনো অ্যাসিড পরীক্ষাতে প্রশ্ন যেটা আসে যে তোর অ্যামিনো অ্যাসিডের নাম লিখতে বলে, যে রাইট থ্রি অ্যামিনো অ্যাসিড উইথ স্ট্রাকচার, তাদের স্ট্রাকচার সহ অ্যামিনো অ্যাসিডের নাম লিখতে বলে। এরকম কোশ্চেন আসে 4 মার্কের জন্য মোটামুটি, 4 বা 5 মার্ক এরকম। এখানে আমার অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দেওয়া আছে। নিচে থেকে একটু এই তো, এই সফটওয়্যার অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দেওয়া আছে। তো এইটা যদি দেখি, আচ্ছা, এই তো। যেমন এখানে একটা আছে তো গ্লাইসিন, পরেরটা অ্যালানিন, তারপরে তো ভ্যালিন, তারপরটা হলো লিউসিন, তারপরে হলো আইসো লিউসিন। ওকে, এতগুলো দরকার নেই, মোটামুটি 4টা বা 5টা মুখস্থ রাখবি স্ট্রাকচার সহ। কোশ্চেন এরকম আসে। হয়ে গেল। তো গ্লাইসিনে যেটা আর কি, গ্লাইসিনে হলো আমার একটা ইয়া থাকবে, সি থাকবে, সরি, CH2, আর এখানে তোর কার্বক্সিলিক গ্রুপ, আর এখানে একটা অ্যামিন গ্রুপ। তারপর অ্যালানিন যেটা, ওটার ক্ষেত্রে একটা CH3 বেশি থাকবে। ঠিক আছে। আর এখানে তোর CH3, আর এখানে হলো আমাদের হাইড্রোজেন যেটা, এটা হলো মেনলি তোর সাইড চেন। তো এক একটা সাইড চেন এক এক রকম হয়, এক একটা অ্যামিনো অ্যাসিডের সাইড চেন এক এক রকম। গেল। তো এটা সাইড চেন গুলা একটা সিরিয়াল আকারে দেওয়া আছে একটু পরে। ওটা এই নোটে না দেওয়া থাকলেও নিহাত ভাইয়ের নোটে দেওয়া আছে, ওটা দেখে নিস। সাইড চেন না দেখলেও চলে, মেনলি কোশ্চেন যেটা আসে সেটা তো বলেই দিছে। এটা গেল। তো 4টা বা 5টা মুখস্থ রাখলে হয়ে যাবে স্ট্রাকচার সহ। এটা আমার বলার কিছু নেই, নিজের পড়তে পারবি। জুপিটার আয়ন। তো জুপিটার আয়ন থেকে প্রশ্নটা কি হবে সেটা বলি। ওকে। তো জুপিটার আয়নের প্রশ্নটা হলো এরকম আসে যে অ্যামিনো অ্যাসিড জুপিটার আয়ন ব্যাখ্যা কর। তো সেটার জন্য নিচে দেখি, এখানে দেখ। আগেরটা না দেখলেও চলে, এটা দেখ, এটা বুঝতে। এখানে দেখ আমার উপরে থাকার কথা ছিল কি NH2, নিচে থাকার কথা এখানে থাকার কথা ছিল একটা কার্বক্সিল গ্রুপ। তো কার্বক্সিল গ্রুপের একটা হাইড্রোজেন এখানে কম, আর অ্যামিন গ্রুপে একটা হাইড্রোজেন কি বেশি। তো এটাই হলো আমার একটা জুইটার আয়ন, অর্থাৎ জুইটার আয়নটা তোর পজিটিভ এবং নেগেটিভ, মানে একটা ধনাত্মক চার্জ আর ঋণাত্মক চার্জ দুইটাই থাকবে। দুইটাই যখন থাকে তখন সেটাকে আমরা কি বলি, জুইটার আয়ন। আর জুইটার আয়ন কিভাবে হয় সেটা এখানে বিস্তারিত লেখা আছে। 2-3টা লাইন পড়ে নিলে নিজেরা বুঝতে পারবি। তো সেটা আর আমি না বললাম। তো এখানে যেটা কাজ হয় আর কি, ছোট করে বলে নেই। In aqueous solution, the hydrogen ion is transferred from one end of the molecule to the other end to form deuterium। মানে এটাকে যখন আমি aqueous সলিউশনে নিব, মানে যখন এটা আমি এই তোর ইয়া করবো, বিয়োজিত করবো, তোর পানিতে দিলাম, পানিতে দেওয়ার বিয়োজিত হয়েছে, বিয়োজিত হয়ে এইরকম একটা আয়নে পরিণত হয়েছে, যেটাতে ধনাত্মক এবং ঋণাত্মক দুটা চার্জই আছে। তো সেটাকে বলা হয় কি তোর জুটার আয়ন। তো জুটার আয়নে আরেক কয়েকটা বৈশিষ্ট্য আছে, যেমন আরেকটা জুটার আয়নের বৈশিষ্ট্য হলো যেটা তোর নিউট্রাল থাকে। ঠিক আছে, গেল। তারপর আইসো ইলেকট্রিক পয়েন্ট। ওকে ফাইন। আইসোইলেক্ট্রিক পয়েন্ট থেকে পরীক্ষাতে প্রশ্ন এরকম আসে যে আইসোইলেক্ট্রিক পয়েন্ট কি, এটা ব্যাখ্যা করো। আবার একটা কোশ্চেন এরকম আসে যে
কেমন জানি, মানে ওই একটা অ্যামিনো অ্যাসিডের আইসো ইলেকট্রিক পয়েন্ট এত বা পিআই এত হলে এত, এটা দ্বারা কি বোঝায়? আচ্ছা আরেকবার বলি, অমুক একটা অ্যামিনো অ্যাসিডের পিআই এত, এটা দ্বারা কি বোঝায়, এরকম কোশ্চেন আসছিল। তো এটার জন্য পিআই নাম্বারটা আগে কি সেটা বলি। অ্যামিনো অ্যাসিড যেটা আছে সেটা তো দুইটা আয়ন থাকে, এটা তো আমরা জানি, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, দুইটার আয়ন হিসেবে। তো এক সময় দেখা গেছে এটা আমার কাজ করে তোর অ্যাসিড হিসেবে বা পজিটিভ হিসেবে, আবার অনেক সময় এটা কাজ করে কি নেগেটিভ হিসেবে। তো সেক্ষেত্রে একবার আকর্ষিত হয় তোর পজিটিভ ইলেকট্রন দ্বারা, আবার আকর্ষিত হয় কি নেগেটিভ ইলেকট্রন দ্বারা বা ক্যাথোড দ্বারা। তো অনেক এই এক সময় এক একটা ধর্ম প্রদর্শন করতেছে। এখন পিএইচ এর একটা নির্দিষ্ট মান যখন আসবে, ওই মানে আমার এটা ধনাত্মক বা ঋণাত্মক কোনো ক্যাথোডের দিকে, ক্যাথোড না, কি জানি ইলেকট্রোড, কোনো ইলেকট্রোডের দিকে প্রভাবিত হবে না, মানে তখন এটা অ্যাসিডও না আবার বেসও না। ওই একটা নির্দিষ্ট পিএইচ পয়েন্টারে বলা হয় আইসোইলেকট্রিক পয়েন্ট। আর প্রত্যেকটা যে অ্যামিনো অ্যাসিড আছে সাধারণত এই 20টা অ্যামিনো অ্যাসিড আমরা প্রোটিনে পাই থাকি যেটা ন্যাচারাল। তো প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের পিআই নাম্বার আলাদা আলাদা হয়। এখানে পিআই নাম্বার নিচে দেওয়া আছে। আর ওই যে কোশ্চেনটা আমি বললাম যে কোশ্চেনটা মনে হয় আমার কাছে আছে। আচ্ছা আমি 1 মিনিট সময় নেই, কোশ্চেনটা আমি একটু দেখি। আচ্ছা, তো সময় নেওয়ার জন্য দুঃখিত। তা প্রশ্নটা এখন আমি বলি, এটা অনেক আগে আইছে, 13 বা 12 সালে এরকম আইছে। প্রশ্নটা হলো যে আইসোইলেকট্রিক পয়েন্ট অফ অ্যালানিন ইজ 6.01, হোয়ার দ্যাট অফ আর্জিনিন ইজ 10.75, এক্সপ্লেইন ইট। এই প্রশ্নটা আইছে, তো এই প্রশ্নটা কোশ্চেন ব্যাংক থেকে পরে চ্যাট জিপিটি মেরে পড়ে নিস, বলে দিলাম শুধু। এরপরে যেটা আছে ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশন এখানে যেটা বোঝার আছে সেটা হলো যে আমার অ্যামিনো গ্রুপ যেটা আছে সেটা পজিশনের উপর ভিত্তি করে, তোর সাইড চেনের কম্পোজিশনের উপর ভিত্তি করে, আর নিউট্রিশনাল রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে। ওকে ফাইন। তো এত কিছু লাগে না, মানে পরীক্ষাতে তোর এটা বেশি আসে। আচ্ছা ভেরি ইম্পর্টেন্ট লিখতেও পারি না, যাই হোক, এটা বেশি আসে। এসেনশিয়াল নন এসেনশিয়াল। তারপরে তোর এটা হলো আলফা অ্যামিনো অ্যাসিড, বিটা অ্যামিনো অ্যাসিড, গামা অ্যামিনো অ্যাসিড, একদম সহজ, একটা করে লাইন পড়ে নিবি, ইজি আছে। সবগুলো বললাম না, মানে যেগুলা মানে মুখস্থ বিষয় ওগুলো না বললেও চলে, ওগুলো নিজেরাই মুখস্থ করা, এই জন্য একটু স্কিপ করতেছি। আর যেটা জানার আছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন বেসড অন কম্পোজিশন অফ সাইট চেইন। এটা হলো আমার এখান থেকে না পড়া নিহাত ভাই নোট পড়া উচিত, কারণ ম্যাম এখান থেকে পড়াইছে, এটা পড়াইছে। হয়ে গেল, এই যে ডাউনলোড করে নেই নাকি, ফোন হয়ে গেল। আচ্ছা, যাই হোক, পোলার নন পোলার অ্যাসিডিক আর বেসিক, আর নোনা এই সরি পোলার, নন পোলার অ্যাসিডিক আর বেসিক প্রত্যেকটা উদাহরণ মুখস্থ রাখতে হবে। পরীক্ষাতে প্রশ্ন করেছে যে অ্যামিনো অ্যাসিডের ক্লাসিফিকেশন লেখো তাদের সাইড চেনের উপর ভিত্তি করে। তখন জাস্ট এই 4টা নাম লিখতে হবে, লেখার পর একটা করে সংজ্ঞা বা হ্যাঁ সংজ্ঞা লাইন, আর হলো উদাহরণ। উদাহরণ এই নামগুলো মুখস্থ করতে হইব, কিচ্ছু না। তো এটাও গেল। যেমন গ্লুটামিক অ্যাসিড একটা আছে, তারপর একটা আছে তোর অ্যাসপার্টিক অ্যাসিড, এগুলো হলো অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড। বেসিকের ভিতরে আছে লাইসিন, আর্জিনিন, হিস্টিজিন। আর এটার সাইড চেন কোনটা, এটার সাইড চেন হইলো এইটা, এই এতটুকু। ঠিক আছে, গেল। পরে চলে যাই ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, তো প্রথম দুটো বুঝলাম, 3 নম্বরে যেটা আছে সেটাই হয়ে গেল। এতক্ষণ লাগবে, এই যে পাইছি।
ক্লাসিফিকেশন অফ অ্যামিনো অ্যাসিড বেসড অন দ্য নিউট্রিশনাল নিউট্রিশন, মানে পুষ্টির উপর ভিত্তি করে বা ন্যাচারাল সোর্স ভিত্তি করে আমার অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ। তো এটা এসেনশিয়াল আর নন এসেনশিয়াল দুইটা আছে। এসেনশিয়াল জিনিসটাকে আমি বলে দিই। এসেনশিয়াল হইলো যে যেটা আমাদের শরীর থেকে সরাসরি পাওয়া যায়। সরাসরি পাওয়া যায় না, সরি উল্টা বলছি। এসেনশিয়াল হলো যেগুলো আমাদের শরীর থেকে সরাসরি পাওয়া যায় না, আর নন এসেনশিয়াল হলো যেগুলো আমাদের শরীরে সরাসরি পাওয়া যায়। তো এখানে প্রত্যেকটা উদাহরণ উদাহরণ দেওয়া আছে। তারপর নাম মুখস্থ করতে পারে, কিচ্ছু না। নন এসেনশিয়াল এর উদাহরণ নাম মুখস্থ সব। এখানে স্ট্রাকচার দিয়ে দিচ্ছে, স্ট্রাকচার নিজে দেখে নিতে হবে, আর কিছু না। প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড দুটো জিনিস কমন, একটা হলো কার্বক্সিলিক গ্রুপ থাকবে আর একটা হলো অ্যামিন গ্রুপ থাকবে। আর বাকি কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যামিন গ্রুপ বাদে বাকি যে জিনিসটা থাকে ওটা হলো সাইড চেন। যেমন এটা যদি দেখি, এখানে আমার সাইড চেন হলো এতটুকু, এটা এতটুকু হলো আমার সাইড চেন। এর নাম ছিল ফিনাইল অ্যালানিন। তারপর আরেকটা আছে তো রইলো সেমি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। তো সেমি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড মাত্র দুইটাই আছে, একটা হিস্টিডিন আর একটা হলো আর্জিনিন। আর এই দুইটাই আমাদের মেনলি হলো যারা গ্রোয়িং চিলড্রেন আছে বা উঠতি বয়সের ছেলেমেয়েরা তাদের শরীর থেকে পাওয়া যায়। ক্লাসিফিকেশন শেষ, তারপর সিনথেসিস। তো সিনথেসিসটা আমরা বলে দিই। সিনথেসিস পরীক্ষাতে এরকম প্রশ্ন আসে যে রাইট থ্রি সিনথেসিস মেথড অফ অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণ করার তিনটা পদ্ধতির নাম লেখো। তো এখানে মোটামুটি হয়তো চারটা রিয়েকশন দেওয়া আছে, চারটার মধ্যে পুরো আমি বলে দিই। এটা পড়তে হবে, অ্যামিনেশন অফ আলফা হ্যালোজেনেট। সহজভাবে বলে দিই, অ্যামিনো অ্যাসিড অ্যাসিড একটা অ্যাসিডিক অ্যাসিড নিতে হইব বা একটা কার্বক্সিলিক অ্যাসিড নিতে হবে। ট্রিট করতে পারবো হ্যালোজেন দ্বারা, হ্যালোজেন দ্বারা ট্রিট করলে আমার আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। পরে আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আমার অ্যামোনিয়া বিক্রিয়া করাতে হবে অবশ্যই। এই কন্ডিশনে কনসিস্টেন্সি তাপমাত্রা আর নিষ্কাতল, নিষ্কাতল বলতে অ্যামোনিয়াম ক্লোরাইড। পরে শেষে হাইড্রোলাইসিস করে আমার গ্লাইসিন তৈরি হয়েছে এখানে। তো গ্লাইসিনের এই সংকেতটা আমি বলে দিই। এখানে CH2, এখানে কার্বক্সিলিক গ্রুপ, এখানে NH2। একদম ইজি, খুব একটা প্যারা নেই। এটার একটা এইচ তো থাকবে, এটার সাইড চেন হলো হাইড্রোজেন। হাইড্রোজেনটা হলো গ্লাইসিনের সাইড চেন। একটা হাইড্রোজেন তো থাকবেই, আরেকটা আর যেটা ছিল আর এর জায়গায় এটা এইচ আছে। তো এটা এই সাইড চেন হলো হাইড্রোজেন গেল। এখন একই জিনিস যদি আমি অ্যাসিটিক অ্যাসিডের জায়গায় প্রোপানয়িক অ্যাসিড দিয়ে করি তাহলে সেক্ষেত্রে আমার তৈরি হবে কি, অ্যালানিন। অ্যালানিনে একটা CH3 বেশি থাকে গ্লাইসিনের তুলনায়। এই জিনিসটা বাকি সবকিছু কিন্তু মোটামুটি সেম, যদি খেয়াল করে তাহলে দেখা যায়। গেল। আর এটা অবশ্যই আলফা অ্যামিনো অ্যাসিড। আলফা অ্যামিনো অ্যাসিড মানে কি, আমার আলফা কার্বনের সাথে অ্যামিন গ্রুপটা যুক্ত থাকবে, এতটুকু। তারপরে 2 নম্বর সিনথেসিস যে প্রসেসটা সেটা হলো যে স্টিকার সিনথেসিস। এটা আরো ইজি। এটা মেনলি আমাদের পড়ে হলো ইয়া থেকে, ওই যে কি বলে অ্যালডিহাইড থেকে। অ্যালডিহাইডের সাথে আমার হাইড্রোজেন সায়ানাইডের রিয়েকশন করাইতে হবে, সায়ানোহাইড্রিন তৈরি হবে। পরে সায়ানোহাইড্রিনকে যদি আমি হাইড্রোলাইসিস করি অ্যামোনিয়ার উপস্থিতিতে, সেক্ষেত্রে আমার তৈরি হবে ই অ্যামিনো নাইট্রাইল। পরে ওইটারে আবার হাইড্রোলাইসিস করলে আমার অ্যামিনো আলফা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়ে গেছে। ইজি একটা বিষয় গেল। এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছে, এক্সাম্পল দেখে নিস। কোশ্চেন এরকম দিতে পারে যে তুমি অ্যালডিহাইড থেকে কিভাবে অ্যামিনো অ্যাসিড নিবা, তখন স্টিকার্স পদ্ধতি ব্যবহার করতে হবে। তারপর কোপ সিনথেসিস। কোপ সিনথেসিস তো এটা একটু অন্যরকম, বা এটা নির্দিষ্ট যে আমার 2 অক্সিপ্রোপাইলিক অ্যাসিড নেওয়া লাগবে। নিলাম, অ্যামোনিয়া দিলাম, তারপরে হাবি জাবি কাজ করলাম, করার পর শেষ পর্যন্ত এই কাজটা। এটা বিস্তারিত না বললাম। আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো গ্যাব্রিয়েল পেলা, এই নাম জানি না, গ্যাব্রিয়েল সিনথেসিস এক কথায়। এটা ইম্পর্টেন্ট, এটা সরাসরি আসে যে গ্যাব্রিয়েল সিনথেসিসটা লিখো এরকমও আসে। তো এটার জন্য যেটা করতে হবে যে আমাদের পটাশিয়াম ইএইচ থালিমাইট, এটা উচ্চারণটা কিভাবে নিতে জানি না। উচ্চারণ একটু বললে এখানে সঠিক আছে, কিন্তু কি আছে আমি জানি না।
পটাশিয়াম সামথিং একটা, পটাশিয়াম থ্যালামাইড ধরে নিলাম। তারপর ইথাইল ক্লোরো অ্যাসিডেট, এ দুটো রিয়েকশন করাইছি। করাইলে আমার এখানে পটাশিয়াম ক্লোরাইড রিয়েকশন ঘটলো। তারপর এই জিনিস একটা তৈরি হইলো। এটা অবশ্যই একটা কি, একটা, যেটা এখানে সিও, একটা ইথাইল গ্রুপ আর একটা হলো কার্বক্সিলিক গ্রুপের সাথে অ্যাটাচ করা আছে, তার মানে এস্টার তৈরি হয়েছে। পরে এস্টারটাকে হাইড্রোলাইসিস করলে আমার দুইটা আলাদা হয়ে যায়। আর এই যে জিনিসটা দেখতেছি এটা হলো আমার অ্যামিনো অ্যাসিড, যেটা হলো গ্লাইসিন, নিচে লেখা থাকে। গ্লাইসিনের স্ট্রাকচারটা মনে রাখলে ভালো। পরীক্ষাতে সরাসরি কেউ বলবে না যে গ্লাইসিনের স্ট্রাকচার এরকম দেন। আচ্ছা, গ্লাইসিন ঠিক মতো লিখতেও পারি না, যাই হোক এটা গ্লাইসিন। তারপরে ম্যারোনিক স্টার সিনথেসিস, এটাও সেম। নিজেরা পড়ে নিস, এটা আমি বিস্তারিত বললাম না, গ্যাব্রিয়েলটা একটু ভালো করে পড়া লাগবে। গ্যাব্রিয়েলের জন্য যে দুইটা জিনিস ব্যবহার করেছিল, একটা হলো ইথাইল ক্লোরো অ্যাসিডেট আর একটা পটাশিয়াম, জানি নাকি, এই দুটো মনে রাখতে হবে। বাকি এতটুকু একদম ইজি আছে। দুটা মিক্স করলাম, এখান থেকে পটাশিয়াম চলে, এখান থেকে ক্লোরিন চলে গেল, এরকম একটা স্টার ফরমেশন গঠন হলো, পরে হাইড্রোলাইসিস করলাম, দুটো আলাদা হয়ে গেল, গ্লাইসিন তৈরি হয়েছে। আর এখানে কি তৈরি হয়েছে, এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হলো পিএইচ থ্যালিক অ্যাসিড। এটা আবার কি? এটা বানানটা আমি বুঝতেছি না। যখন পড়তে গেছি তখন বুঝি নাই, এত ঘাটাঘাটি করে নি। কারণ এটা জানি না তখন এই যাই হোক, নিজের উপরে দেখে নিই, সেটা সঠিক উচ্চারণ কি আমি জানি না। গেল, এখন তো বললাম না। তারপরে কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যামিনো অ্যাসিড। তো কেমিক্যাল প্রপার্টিস থেকেও কোয়েশ্চেন, এখানে কেমিক্যাল রিয়েকশন অনেকগুলো দেওয়া আছে, সবগুলা লাগে না। যেমন প্রথম যেটা আছে সল্ট, এটা লাগবে, এটা বাদ, দরকার নেই। স্টার ফরমেশন, এটা না, এটা দরকার নেই, এটা আসে। স্টার ফরমেশন দরকার নেই, এটা আসে না। জাস্ট একটু দেখে নিই যে এখানে হাইড্রোক্লোরিক ব্যবহার করা হয়েছে বা হাইড্রোজেন ক্লোরাইড ব্যবহার করা হয়েছে। পরে একটা কোয়ার্টিনারি সল্ট তৈরি হয়েছে। এটাকে পরে যদি আমি ইথানলের উপস্থিতিতে হাইড্রোলিসিস করি, তাহলে আমার একটা এই অবস্থায় তৈরি হবে। পরে ওইটা যদি সিলভার হাইড্রোক্সাইড দ্বারা ট্রিট করি, তাহলে আমার একটা সুন্দর ইথাইল অ্যামিনো অ্যাসিড আসতেছে। বলে দিলাম, যদি এটা আসে না পরীক্ষাতে, ডিকার্বোজিলেশন আসে। এটা মানে এক মার্কের জন্য অনেকগুলো রিয়েকশন আছে না, যে পাঁচটা রিয়েকশন একসাথে দিল, যে রেজাল্ট কি হবে, যে রেজাল্টটা লেখো, তখন এরকম দেয়। আর এটার ডিকার্বোজিলেশন করতে গেলে অবশ্যই বেরিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা লাগে। আর যে জিনিসটা হলো সেটা হলো আমার অ্যামিন তৈরি হয়। ঠিক আছে, এখানে যেটা কার্বক্সিলিক গ্রুপ যেটা আছে, কার্বক্সিলিক গ্রুপটা সরে যায়। আর এখানে একটা এইচ বৃদ্ধি পায়, আর সুন্দর মতো একটা অ্যামিন তৈরি হয়, একটা কার্বন কমে যাবে, এটা মনে রাখতে হইব। তারপর রিয়াকশন। তো রিডাকশনের ক্ষেত্রে একদম ইজি। আমার অ্যামিনো অ্যাসিড আছে, ওটা আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা হিট করলাম, মানে হাইড্রোজেন যোগ করলাম। আমার আগে ছিল কার্বক্সিলিক গ্রুপ, এখন হচ্ছে কি, অ্যালকাইল গ্রুপ, সরি অ্যালকাইল না, অ্যালকোহল গ্রুপ। ইজি। আচ্ছা, তারপরে তারপরে রিয়েকশন গুলো হলো অ্যামিনো গ্রুপের ভিত্তি করে। প্রথমে কি আছে, সল্ট ফরমেশন লাগবে না, বা অ্যালকাইলেশন, এটাও লাগবে না, লাগবে না, এটা আসে না, এটাও বা জাস্ট দেখে নিলে নিজের এবার ইজি আছে একদম। অ্যারাইলেশন, হ্যাঁ এটা অনেক ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যখন হইলো এন টার্মিনাল সি টার্মিনাল, তখন এটা বেশি বোঝা যাইব। আপাতত সময় রাখি, এখানে আমার যেটা ইউজ করা হয়েছে, এটা হলো আমাদের 2,4-ডাইনাইট্রোক্লোরোবেনজিন। তার সাথে আমি একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত করলাম। সোডিয়াম বাইকার্বনেটের উপস্থিতিতে হাইড্রোজেন ক্লোরাইড এখানে রিডাকশন ঘটলো। ঘটার পরে আমার যেটা হলো সেটা হলো ডিএনপি ডেরিভেটিভ। আচ্ছা, এখানে বিশেষত্ব কি? এখানে বিশেষত্ব হলো যে এটা রিঅ্যাকশনটার নাম হলো টেন্সর রিয়েজেন্ট। আর এখানে একটা ইয়েলো কালার ডিএনপি বা ডাইনাইট্রোফিনাইল বা ডিএনপি ডেরিভেটিভ যেটা তৈরি হয়েছে, ওটা ইয়েলো কালার হয়। আর ইয়েলো কালার দ্বারা আমরা এখানে অ্যামিনো অ্যাসিড যেটা আছে সেটা শনাক্ত করতে পারি। In solution, amino acid of A. The amino group of amino acid is nucleophilic and can also be replace halogen of any aryl halide.
আচ্ছা, এখানে লেখে না যে কি শনাক্ত করে। এতটুকু মনে রাখে যে এখানে এই যে রিয়েকশনটা আছে, এই রিয়েকশন দ্বারা আমার অ্যামিনো অ্যাসিড শনাক্ত করা হয়। এতটুকু মনে রাখি। এটা যখন এন্টারমিলে সি টার্মিনালে যাব তখন আরো বিস্তারিত বোঝা যাবে। ওকে। তারপরে নাইট্রাসো অ্যাসিড, এটা ইম্পর্টেন্ট। এটা বহুত ইম্পর্টেন্ট। এটা এইখান থেকে পড়া যায় না। ক্রস দিক মতো হয় নাই। এটা পড়া লাগবে হলো একটু পরে, আরেকটা কয়েকটা পেজের ছবি আছে, পেজ, ওই পেজ থেকে পড়া লাগবে, বইয়ের পেজ ছবিগুলো। রিয়েকশন উইথ হাইড্রোইক অ্যাসিড, এটাও লাগতো না বা। তারপরে রিয়েকশন অফ হিট, এটা লাগতো না। এটা লাগতো না। এগুলা বাদ হয়ে গেল। এই যে এইখানে আছে। এটা না, এটা না। অ্যাস্টেরিফিকেশন। আচ্ছা, অ্যাস্টেরিফিকেশনটা একটু আগে বলা হয়েছে। ওকে। অ্যাসিডিফিকেশন অফ অ্যামিনো অ্যাসিড, এর ইম্পর্টেন্ট আছে। এটা পড়া লাগবে, এটা একটু আগে পড়াইছি, মানে একটু আগে বলছিলাম আমি এটা। ইয়াতে ছিল 2 নম্বর রিয়েকশন, এটা ছিল। তারপর দেখে নিস, বিস্তারিত বললাম না। এরপর দেখি যেটা দরকার সেটা পাইতেছেন। ডিকার্বক্সিলেশন এটাতে আছে, ওটা এটা আগে ছিল। এটাও আছে। রিয়েকশন স্ট্রং অ্যাসিড দরকার নেই। ক্যালকুলেশন দরকার আছে। তারপরে কোনটা, এই যে নাইট্রাস অ্যাসিড, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কোশ্চেন একদম ধরে। আরে আয়ও লিখতে পারলাম না, এটা কোনো কথা? ওকে। এটা ভেরি ইম্পর্টেন্ট। বলে দিই, এটা প্রশ্ন এরকম হচ্ছে অ্যামিনো অ্যাসিড থেকে গ্লাইওয়িক অ্যাসিড, বা গ্লাইসিন থেকে গ্লাইওয়িক অ্যাসিড, সরি গ্লাইলোলিক অ্যাসিড। গ্লাইসিন থেকে গ্লাইলোলিক অ্যাসিড তৈরি করো। আর অ্যানালিন থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করো। বা সরাসরি এরকম বলতে পারে যে অ্যামিনো অ্যাসিড আছে, সেখান থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করো, বা অ্যামিনো অ্যাসিড থেকে গ্লাইলোলিক অ্যাসিড তৈরি করো। তখন আমার এই রিঅ্যাকশনটা লাগে। একদম ইজি। গ্লাইসিন আছে আমার কাছে, সেটা দুইটার আয়ন হিসেবে আছে। নাইট্রাস অ্যাসিড যখন, সরি নাইট্রাস অ্যাসিড যখন আমি এখানে যোগ করলাম, আমার গ্লাইলোলিক অ্যাসিড তৈরি হয়ে গেল, যেখানে আমার নাইট্রোজেন যেটা আছে সেটা উড়ে যাবে। একদম ইজি। আর অ্যালানিনের ক্ষেত্রে আমি সেম ট্রিটমেন্ট করব, কিন্তু এখানে আমার তৈরি হবে কি, ল্যাকটিক অ্যাসিড। গ্লাইসিনের সাথে ট্রিট করে গ্লাইলোলিক অ্যাসিড, আর অ্যালানিনের সাথে ট্রিট করলে ল্যাকটিক অ্যাসিড। ওকে। সবই সেম। আর মেথডটার নাম মনে রাখতে পারো, ভ্যান্স লাইক মেথড। তো প্রশ্ন টাইপ আমি বলে দিচ্ছি। এটা গেল। তারপরে এই যে লিহাইড থেকে কি তৈরি করছে এটা, অ্যান মিথিলিন গ্লাইসিন। আচ্ছা, মানে একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করছে। না, এটা মেনলি হলো অ্যামিনো অ্যাসিড আর ফর্মালডিহাইডের কম্বিনেশন। ওকে। এটা লাগতো না। এটা তো বললাম একটু আগে, এই যে এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা তাহলে কি শনাক্ত করে, মনে হয় লেখা আছে এখানে। এটা নিচে দেখি। এই তো, the reagent react with the pre-amino group of terminal amino acid in a peptide or a protein and thus identify the an amino acid in the structure. And amino acid in the structure, অর্থাৎ একটা পেপটাইড চেনে তো অনেকগুলো এই অ্যামিনো অ্যাসিড থাকে। তো ওই পেপটাইড চেনে অ্যামিনো অ্যাসিডের মধ্যে যেটা সর্বশেষে থাকে, ওই অ্যামিনো অ্যাসিডটা কিরকম বা কোন টাইপের, ওটা গ্লাইসিন না অ্যালানিন, সেটা নির্ণয় করার জন্য আমার এই রিঅ্যাকশনটা ব্যবহার করা হয়। মানে এক কথায় এটা অ্যামিনো অ্যাসিড শনাক্ত করার বিক্রিয়া। কতক্ষণ হলো, টাইম তো আমি দেখি নাই। এখানে স্ক্রিন টাইম শো করতেছে না। 75% চার্জ আছে। Okay, অনেক চার্জ আছে। ইফেক্ট অফ হিট দরকার নাই, বা পরে নিলে ভালো। আমি পড়ি না, আমার ভালো লাগেনি এত বিশাল বড়, বিশাল বড় রিয়েকশন কে পড়ে। তো ওইটা ম্যাম, ইফেক্ট অফ হিট আমাদের ম্যাম পড়ায় নাই, আমাদের ম্যাম পড়েছে এটা। আর এটা অনেক ইম্পর্টেন্ট। রিয়েকশন, এই রিয়েকশন উইথ নিন হাইড্রিন। এই নিন হাইড্রিন রিয়েকশন একটা আইডেন্টিফিকেশন টেস্ট, আর এটা দ্বারা আমার আলফা অ্যামিনো অ্যাসিড শনাক্তকরণ করা হয়।
আছে। তো এক্সট্রা নাম ছোট বলে দিই। আমার এটা নিন হাইড্রিন, এটা আলফা অ্যামিনো অ্যাসিড যোগ করলাম। আমার পানির রিডাকশন এখানে ঘটলো, ঘটার পরে একটা এই পার্পেল কমপ্লেক্স পাইলাম। আর এই কালার দ্বারা আমরা বুঝতে পারলাম যে এখানে আমার আলফা অ্যামিনো অ্যাসিড আছে। শেষ। ওকে। কতক্ষণ হইলো? আহ কতক্ষণ হয়েছে আমার খেয়াল নাই। মোটামুটি আর বেশি সময় নাই আমার যতটুকু মনে হয়। আচ্ছা, কয়টা স্লাইড এসেছে? স্লাইড তো এখানে সময় বুঝতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, পেপটাইড এন্ড পেপটাইড বন্ড। আচ্ছা, পেপটাইড এন্ড প্রোটিন। তো পেপটাইড প্রোটিন জিনিসটা আসলে কি আমি বলে নিই। প্রোটিন হলো আমাদের অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একটা চেইন, সেটা দ্বারা গঠিত হয়েছে। আর পেপটাইড হলো অ্যামিনো অ্যাসিডের কতগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত। এই পেপটাইড হলো আমার দুইটা বা তিনটা বা যতগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হবে, যুক্ত হয়ে যেটা তৈরি করবে সেটা হলো পেপটাইড। উদাহরণ দিই। উদাহরণ যদি এখানে দেখি, এই যে একটা গ্লাইসিন আর একটা গ্লাইসিন। তো এইখানে যেটা আমার খেয়াল করা আছে যে সেটা হলো যে আমার হয়ে গেল, হ্যাঁ এই যে OH আর এই যে H, এটা চলে যাবে। থাকবে কি NH, আর এখানে কি থাকবে CO। এই যে CO, এই যে NH, আর যেটা দূরে সেটা কি পেপটাইড বন্ড, এটা হলো পেপটাইড বন্ড। আর প্রোটিন তো বললামই, প্রোটিন জিনিসটা কি। তো পেপটাইড বন্ড অনেকগুলো তৈরি হতে পারে, যেমন অ্যালানিন আর গ্লাইসিন, এটা পেপটাইড বন্ড তৈরি করে। আবার অ্যালানিন অ্যালানিন এটাও পেপটাইড বন্ড তৈরি করে। দুইটা দিছে এখানে, চাইলে তিনটা অ্যামিনো অ্যাসিড দিয়ে কাজ করে পেপটাইড বন্ড তৈরি করা যায়। এন টার্মিনাল সি টার্মিনাল অ্যাসিড রেসিডিউ। এন টার্মিনাল কি জিনিস আর সি টার্মিনাল কি জিনিস এটা বলে নি। এই যে এখানে একটা অ্যামিনো অ্যাসিড আছে, এগুলো বুঝলাম না এমন হলো কি? বুঝলাম না, কিছু একটা সমস্যা হচ্ছে আমার। ল্যাপটপে একটা সমস্যা হয়েছে। সময় এখনো আছে, কতক্ষণ আছে আমি জানি না। স্ক্রিন যেহেতু অন আছে, মিটিং চলতেছে, তার মানে এক বছর আছে, কিন্তু শেষের দিকে আছে। অ্যান্টন সি টার্মিনাল ভুগিসলি। আচ্ছা, প্লে দিয়ে দেখি। এখানে আমার জিনিসটার নাম হইলো গ্লা আলাফি, পুরো নামটা নিজের বলে নিস। এন টার্মিনাল, যেটা এন টার্মিনাল হইলো আমার এই যে এখানে NH। NH এর পরে যতটুকু থাকবে তার সবটুকু হলো আমার এন টার্মিনাল। আর এই পাশে হলো আমার CO। সি এর পরে সি এর পরে সেটা হলো আমার সি টার্মিনাল। সিলেক্ট হয়ে গেল। ওকে। তো এন টার্মিনাল সি টার্মিনাল থেকে কোশ্চেন যেটা আছে সেটা আমি বলে দিই, বেশি সময় নাই। এখানে আমার টার্মিনাল গ্রুপ অ্যানালাইসিসটা পরীক্ষার প্রশ্নে আসে। এরকম আসে যে এন টার্মিনাল সি টার্মিনাল কি এবং তাদের টার্মিনাল গ্রুপ কিভাবে অ্যানালাইসিস করবা। তো সেটার জন্য কয়েকটা এখানে পদ্ধতি আছে, যেমন এন টার্মিনাল এর জন্য আমার এন টার্মিনাল অ্যানালাইসিস মানে হলো সেখানে আমার এন টার্মিনাল যেটা আছে সেটাকে শনাক্ত করা। ওইটার দুটো রিয়েকশন এখানে আছে, একটা হলো সেন্সাস মেথড, যেটা একটু আগে ব্যাখ্যা করা হয়েছে। এই যে সেন্সাস মেথডটা, যেটার মধ্যে ডাইনাইট্রোফ্লুরোবেনজিন ব্যবহার করা হয়, তো গেল এই তো। তার সাথে একটা
আমার পেপটাইড চেন দিলাম। পেপটাইড চেন জিনিসটা কি, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হয় যেটা চেন গঠন করে, সেটা পেপটাইড চেন। আর এখানে খেয়াল করা আছে, এখানে কোনো সি টার্মিনাল এন টার্মিনাল নাই। ওকে, এখানে এনএইচ এর পরে কিচ্ছু নাই, আর এখানে সি ওর পরে কিচ্ছু নাই। এই জন্য এটা একটা টার্মিনাল ফ্রি পেপটাইড। তো দুটো আমি রিয়েকশন করালাম, করার পরে আমার হাইড্রোজেন ফ্লোরাইড চলে গেল। ফ্লোরাইডের যে জিনিসটা সেটা হলো ডিএনপি ডেরিভেটিভ। পরে ওইটাকে আমার হাইড্রোলাইসিস করলে উৎপন্ন হবে কি, একটা ডিএনপি অ্যামিনো অ্যাসিড। এটা আরেকটা ফিনাইল অ্যামিনো অ্যাসিড, আরেকটা মিক্সচার অফ অ্যামিনো অ্যাসিড। মানে অ্যামিনো অ্যাসিড গুলা, বাকি যে অ্যামিনো অ্যাসিড গুলা আছে সেগুলা আলাদা হয়ে যাবে, এবং একটা আরেকটার সাথে মিক্স করে একটা অন্য একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। তারপর এনজাইমেটিক মেথড দরকার নেই। ম্যাম শুধুমাত্র একটা পড়ে, সেনজেস মেথডটা পড়ে আসছে। এনজাইমেটিক মেথড এন টার্মিনালের জন্য পড়ে নাই, সি টার্মিনালের জন্য আবার আরেকটা। আচ্ছা, তো সি টার্মিনালটা আমি অত ব্যাখ্যা কিছু ব্যাখ্যা না করলাম। ল্যাপটপ তো হ্যাং করার কথা না, স্লাইড উঠে এত সময় লাগতেছে, আজ ধীরে করতেছে। তো দেখি, এখানে রিডাকশন মেথডটা দরকার আছে। আচ্ছা, রিডাকশন মেথড এতটা দরকার নাই ম্যাম। রিডাকশন মেথড সি টার্মিনাল অ্যানালাইসিস জন্য আমাদের পড়া নেই ম্যাম। আমাদের যেটা পড়ে সেটা হলো এনজাইমেটিক মেথড সি টার্মিনালের জন্য। আর এন টার্মিনাল এর জন্য আমাদের যেটা পড়ে সেটা হলো সেনজাস মেথড। তো রিডাকশনটা আমি একটু বলে নিই। রিডাকশন ইজি আছে। আমার এখানে একটা পলিপেপটাইড চেইন দেখা যাইতেছে, এখানে আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ট্রিট করলাম। করার পর এটা আসছে, পরে এটাকে হাইড্রোলাইসিস করলে এটা ভাগ হয়ে যাবে। তো দুইটা থাকবে আমার অ্যামিনো অ্যাসিড, আর একটা থাকবে আমার অ্যামিনো অ্যালকোহল। এটাই, আর কিচ্ছু না। আর এনজাইমেটিক মেথড এখানে যে বাংলা কথা লেখা আছে, বাংলা কথা এগুলো বললে কাজ হইব না। ওটার জন্য আমাদের নিহাত ভাইয়ের নোটে যাওয়া লাগবে। ওকে, এরপর কাজ কর। ওইটাই কি স্লো হয়ে গেল নাকি? এটা থাকার কথা না। আচ্ছা, আর এখানে এই যে সাইড চেন গুলো সবগুলো দেওয়া আছে, এটা দেখে নিস। না দেখলেও যে খুব বেশি ক্ষতি হয়ে যাবো তা না। এটা দেখে নিলে আর কি নিজের বেসিকের জন্য ভালো, যে একটা জিনিস আমি ভালো মতো জানলাম। ফুড নোট রিভিউ মানে, দেখ, এটা কোনো কথা? ডাউনলোড করে নেওয়া দরকার ছিল। যাই হোক, এই যে দেখ, এটা হলো আমাদের সি টার্মিনালের জন্য এনজাইমেটিক মেথড। তো আমার কাছে একটা পেপটাইড চেন আছে। এটা যে এনজাইম যেটা ব্যবহার সেটা হলো তো কার্বক্সি পেপটাইডেস। কার্বক্সি পেপটাইডেস এনজাইম এখানে ব্যবহার করা হয়েছে। আর এখানে পানির হাইড্রোলাইসিস ঘটে, ঘটার পরে আমার এইটা যেটা থাকে এটা ভাগ হয়ে যায়। ভাগ হয়ে যাওয়া বলতে আমার এখানে দেখ, কার্বক্সি পেপটাইডেস কাজ হইলো এখানে যেটা সিও থাকবে, সিওর পরে মানে সি টার্মিনাল যেটা থাকবে, সিওর পরে যা আছে সেটাই তো সি টার্মিনাল। তো ওই সি টার্মিনালটাকে সে আলাদা করে এখানে নিয়ে আসবে। ঠিক আছে, সেটাকে আলাদা করে দিবে, এক কথায় সি টার্মিনাল অ্যামিনো অ্যাসিডকে সে আলাদা করবে। আর বাকি যা আছে সব এই পাশে থাকবে। তো ক্লাস এখানেই শেষ। যা তো যা কিছু ছিল সব কিছু আমার ব্যাখ্যা করা হয়ে গেছে। আর পরীক্ষাতে কোনটা কি হবে সেটাও বলছে। ওকে, দ্যাটস ইট।